চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি এখন এমন এক মোড়ে দাঁড়িয়ে আছে যেখানে প্রতিটি শিক্ষার্থী, প্রতিটি করিডর, এমনকি প্রতিটি চায়ের টেবিলেও একটাই প্রশ্ন ঘুরছে: ছাত্রদল কেন হঠাৎ চাকসু নির্বাচন বয়কট করল? যেন পুরো ক্যাম্পাস এক অদ্ভুত নীরব বিস্ফোরণের মধ্যে ডুবে গেছে। গোপন সূত্রে জানা গেছে, বিএনপি সমর্থিত ছাত্রদল নাকি ছাত্র শিবিরের নিশ্চিত বিজয়ের আশঙ্কা দেখেই সরে দাঁড়িয়েছে। এই এক সিদ্ধান্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি এখন আগুনের মতো ছড়িয়ে করেছে। শিক্ষার্থীরা বলছে, এটা পরাজয়ের ভয় নয়, বরং বাস্তবতার স্বীকারোক্তি। কারণ এবার চাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবির এমন এক অবস্থানে পৌঁছেছে যেখানে তাদের জয় এখন অনেকের কাছে কেবল সম্ভাবনা নয়, বরং নিশ্চিত ফলাফল বলেই মনে হচ্ছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি সব সময় ছিল নাটকীয়। পাহাড়ি দৃশ্যপটের মতোই ওঠানামা করত প্রতিটি ঘটনা। কখনো উত্তপ্ত সংঘর্ষ, কখনো শান্ত আন্দোলন, কখনো আবার প্রশাসনিক টানাপোড়েন। কিন্তু এবার দৃশ্যপট সম্পূর্ণ ভিন্ন। এই প্রথম রাজনীতির কেন্দ্রবিন্দুতে এসেছে ডিজিটাল মুভমেন্ট। ক্যাম্পাস জুড়ে এখন যে হাওয়া বইছে সেটা আর আগের মতো স্লোগানের নয়, এটা এখন অনলাইন ক্যাম্পেইনের হাওয়া। বিশ্ববিদ্যালয়ের বাসস্ট্যান্ড থেকে শুরু করে টঙের দোকান পর্যন্ত, পাহাড়ের চূড়া থেকে হলের বারান্দা পর্যন্ত এখন শুধু একটাই নাম শোনা যায়: শিবির। নারী শিক্ষার্থীদের মধ্যেও তাদের প্রতি এবার এক বিশেষ আস্থা তৈরি হয়েছে। অনেকেই প্রকাশ্যে বলছে, অন্য সংগঠনগুলো শুধু নির্বাচনের সময় আসে, কিন্তু শিবির সারা বছর পাশে থাকে। কেউ কেউ সামাজিক মাধ্যমে লিখছে, ওরা আমাদের নিরাপত্তা, সম্মান আর অধিকার নিয়ে কাজ করে, তাই ভোটও ওদের প্রাপ্য। এদিকে ছাত্রদলের বয়কট ঘোষণার পরপরই ফেসবুক, ইউটিউব, টিকটক, এমনকি ইনস্টাগ্রাম পর্যন্ত যেন ফেটে পড়েছে প্রতিক্রিয়ায়। কেউ লিখছে, এটা শিবিরের শক্তির প্রমাণ, আবার কেউ বলছে ছাত্রদল বুঝে গেছে এবার মাঠে নামলে ভরাডুবি অনিবার্য। অনেক শিক্ষার্থী আবার মজার ছলে বলছে, চাকসুর ইতিহাসে এই প্রথম কোনো দল নির্বাচন শুরুর আগেই হার মেনে নিল। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ছাত্রদল আসলে বাস্তবতা বুঝেই কৌশলগতভাবে সরে দাঁড়িয়েছে। কারণ মাঠ পর্যায়ে তৎপরতা, শিক্ষার্থীদের মনোভাব এবং অনলাইন ট্রেন্ড সব কিছুই এবারে ছাত্র শিবিরের পক্ষে। শুধু মাঠে না, তারা অনলাইনেও এমনভাবে প্রভাব বিস্তার করেছে যে একে অনেকে বলছে ডিজিটাল ভূমিধস। প্রতিদিন নতুন রিল, ইনফোগ্রাফিক ভিডিও, তথ্যভিত্তিক পোস্টার, যুক্তিপূর্ণ শর্টস, সব কিছুতেই একটাই বার্তা: নৈতিক নেতৃত্ব মানে শিবির। তাদের প্রচারণা এতটাই সংগঠিত ও আধুনিক যে অনেকে বলছে এটা শুধু ছাত্র রাজনীতি নয়, এটা পুরো এক ধরনের ডিজিটাল রেভলিউশন। এই অবস্থানে আসতে কিন্তু শিবিরের বছর কয়েকের পরিকল্পনা কাজ করেছে। করোনার সময় থেকে শুরু করে প্রশাসনিক সংকট, টিউশন ফি আন্দোলন, এমনকি অনলাইন একাডেমিক সাপোর্ট, সব ক্ষেত্রেই তারা ছিল সামনের সারিতে। কেউ পড়াশোনায় পিছিয়ে পড়লে তারা সাহায্য করেছে, কেউ সমস্যা জানালে সহায়তা করেছে। অনেক শিক্ষার্থী বলছে, ওরা রাজনীতি করে কিন্তু আমাদের মতোই বন্ধু। এই বাস্তব সম্পর্কই তাদের জনপ্রিয়তার মূল কারণ। ক্যাম্পাসে যে বন্ধুত্ব, সেই বন্ধুত্বই এখন ভোটে রূপ নিচ্ছে। অন্যদিকে ছাত্রদলের অনেক সদস্যই স্বীকার করছে, শিবির এবার খুব পরিকল্পিতভাবে এগোচ্ছে। কেউ কেউ বলছে, তাদের প্রচারণা যেমন তথ্যভিত্তিক, তেমনি শিক্ষার্থীদের আস্থাও পুরোপুরি ওদের দিকে। আবার কেউ কেউ কৌতুক করে বলছে, আমরা এখন শুধু পোস্টার ঝোলাই আর ওরা ইউটিউবে ভিডিও বানায়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই রূপান্তরকে এখন বলা হচ্ছে স্মার্ট স্টুডেন্ট মুভমেন্ট। এখানে রাজনীতি মানে আর সংঘর্ষ নয়, বরং তথ্য, যুক্তি আর নৈতিকতার প্রচার। শিবির এবার ক্যাম্পাসে চালু করেছে ইনফরমেশন রেসপন্স টিম নামের একটি টিম, যারা সোশ্যাল মিডিয়ায় ছড়ানো বিভ্রান্তি, গুজব বা ভুয়া তথ্যের বিরুদ্ধে তথ্যভিত্তিক জবাব দিচ্ছে। কেউ অনলাইনে মিথ্যে প্রচার করলে তারা সঙ্গে সঙ্গে তার তথ্য প্রমাণ দিয়ে খণ্ডন করছে। এই উদ্যোগকে শিক্ষার্থীরা বলছে ডিজিটাল প্রতিরোধ। আর এই কারণেই শিবিরের জনপ্রিয়তা এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। প্রযুক্তির ব্যবহার এখানে শেষ নয়, তারা এখন এআই নির্ভর বিশ্লেষণও করছে। বিশ্ববিদ্যালয়ের আইটি বিজ্ঞানের এক শিক্ষার্থী জানায়, শিবির এখন তাদের অনলাইন প্রচারণা বিশ্লেষণে ডেটা টুল ব্যবহার করে। কোন পোস্টে বেশি রিয়াকশন, কোথায় বেশি এনগেজমেন্ট, কাদের মধ্যে বার্তা ছড়াচ্ছে, সব হিসাব তারা রাখে। অর্থাৎ রাজনীতি এখন সাইবার লেভেলে উঠে যাচ্ছে। অন্যদিকে যারা রাজনীতি করে শুধু মিছিল বা স্লোগানে, তারা এখন স্পষ্টতই পিছিয়ে পড়েছে। কারণ শিক্ষার্থীরা এখন তথ্য খোঁজে, যুক্তি চায় এবং সবচেয়ে বড় বিষয়, তারা ডিজিটাল ট্রান্সপারেন্সি পছন্দ করে। একজন শিক্ষক বলেন, এই প্রজন্মের শিবির ৯০-এর দশকের মতোই সংগঠিত, কিন্তু অনেক বেশি স্মার্ট, প্রফেশনাল এবং টেকনোলজি ড্রিভেন।
তারা রাজনীতিকে আপডেট করেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই পরিবর্তন এখন দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য এক মডেল হয়ে উঠছে। অনেকেই বলছে চাকসু নির্বাচন শুধু একটা ভোট নয়, এটা বাংলাদেশের ছাত্র রাজনীতির নতুন যুগের সূচনা। এখন দেখা যাচ্ছে শিক্ষার্থীরা রাজনীতি চায় কাজের জন্য, সেবার জন্য, নেতৃত্বের জন্য, ক্ষমতার জন্য নয়। আর এই মানসিক পরিবর্তনের সঠিক ব্যবহার করছে শিবির। তারা এখন রাজনীতি করছে ক্যাম্পাস সলিউশনের প্ল্যাটফর্ম হিসেবে। তাদের প্রচারণায় এসেছে একদম নতুন ভাষা, লিডারশিপ থ্রু সার্ভিস, স্মার্ট পলিটিক্স, স্মার্ট স্টুডেন্টস, ভোট ফর ভিশন, নট ফর ভায়োলেন্স। এই স্লোগানগুলো এখন শিক্ষার্থীদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। অধ্যাপকরা বলছেন এটা এক ধরনের নৈতিক রেনেসা, কারণ যেখানে রাজনীতি মানেই একসময় ভয়, সংঘর্ষ আর চাপ, সেখানে এখন শিক্ষার্থীরা বলছে আমরা এমন নেতৃত্ব চাই যারা আমাদের পাশে থাকবে, ফেসবুক পোস্টে না, বাস্তব জীবনে। এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাতাসে ভাসছে একটাই বার্তা, শিবির আসছে। কেউ মজার ছলে বলছে ছাত্রদল সরে গেছে, কিন্তু শিবিরের পোস্টার উঠছে, ভিডিও উঠছে, আস্থা বাড়ছে। এই দৃশ্যপট শুধু একটা নির্বাচনের গল্প নয়, বরং একটা সাংগঠনিক বিপ্লবের গল্প, যেখানে রাজনীতি, প্রযুক্তি আর নৈতিকতা একসাথে কাজ করছে। সময়ই বলে দেবে ফলাফল কি হবে। কিন্তু একটা বিষয় এখনই নিশ্চিত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2025 সালের চাকসু নির্বাচন বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসে এক মোড় ঘোরানো অধ্যায় হয়ে উঠবে। কারণ এই নির্বাচনে ছাত্র শিবির শুধু ভোটের জন্য লড়ছে না, তারা লড়ছে চিন্তার, নেতৃত্বের আর আদর্শের এক নতুন অধ্যায় লেখার জন্য। আর হয়তো সেই অধ্যায়ের প্রথম লাইনটি লেখা হয়ে গেছে, যেদিন ছাত্রদল বয়কট করল সেই দিনই শিবির জিতে গেল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চাকসু নির্বাচন শুনতে সাধারণ একটা বিশ্ববিদ্যালয় ভিত্তিক ভোট, কিন্তু বাস্তবে এটা বাংলাদেশের ছাত্র রাজনীতির ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। কারণ এখান থেকেই তৈরি হয় ভবিষ্যতের জাতীয় নেতৃত্ব। যারা আজ ক্যাম্পাসে বিতর্ক করছে, আগামীকাল তারাই হয়তো দেশের সংসদে বক্তব্য দেবে। তাই এই নির্বাচনের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি স্লোগান, এমনকি প্রতিটি সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ, ইতিহাসের অংশ হয়ে ওঠে। চাকসু নির্বাচন কেবল নেতৃত্ব বাছাইয়ের প্রক্রিয়া নয়, এটা আসলে একটি চিন্তার সংঘর্ষ। একদিকে আছে পুরনো ধাঁচের রাজনীতি, যেখানে দলীয় পরিচয়, প্রভাব, পেশি আর অর্থবল কাজ করে। অন্যদিকে উঠে আসছে এক নতুন ধারার ছাত্র রাজনীতি, যেখানে নেতৃত্ব মানে সেবা, নৈতিকতা আর কর্মদক্ষতা। এবারের নির্বাচনে সেই সংঘর্ষটা স্পষ্ট হয়ে উঠেছে। যখন ছাত্রদল বয়কটের ঘোষণা দিল, তখন অনেকেই বলল এটা পরাজয় স্বীকার। কিন্তু আসলে এটা এক বাস্তবতার প্রতিফলনও বটে। কারণ ক্যাম্পাসের তরুণরা এখন আর শুধু পোস্টার বা স্লোগানে বিশ্বাস করে না, তারা দেখতে চায় কে বাস্তবে কাজ করেছে, কে তাদের পাশে থেকেছে, কে শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তব উদ্যোগ নিয়েছে। এই মনোভাবটাই আসলে বাংলাদেশের নতুন রাজনীতির ইঙ্গিত বহন করছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি সবসময় ছিল উত্তেজনাপূর্ণ, কখনো সংঘর্ষ, কখনো জোট বদল, কখনো হঠাৎ উত্থান। কিন্তু এবারের দৃশ্যপট অনেকটাই ভিন্ন। এবার শিক্ষার্থীরা নিজেরাই বলছে আমরা এমন নেতৃত্ব চাই যারা কথা নয়, কাজ করবে। এই চাওয়াটাই আসলে রাজনৈতিক সংস্কৃতির বড় পরিবর্তনের সূচনা। অনেকেই বলছে এই নির্বাচনকে ডিজিটাল যুগের রাজনীতি পরীক্ষা বলা যায়, কারণ এখন প্রচারণা চলে শুধু ক্যাম্পাসে নয়, অনলাইনেও। যে সংগঠন ডিজিটাল কন্টেন্ট, ভিডিও, ডেটার তথ্য দিয়ে শিক্ষার্থীদের মন জয় করতে পারে, তারাই আসলে জয় পায় ভোটে। এই ক্ষেত্রে ছাত্র শিবিরের কার্যক্রম এখন অনেকের কাছেই মডেল হিসেবে বিবেচিত হচ্ছে। তাদের তথ্যভিত্তিক প্রচারণা, ভুয়া খবরের বিরুদ্ধে তাৎক্ষণিক জবাব এবং ছাত্র কল্যাণ কেন্দ্রিক নীতি সবকিছু মিলে তাদেরকে আলাদা উচ্চতায় তুলেছে। চাকসু নির্বাচনের এই উত্তাপ শুধু রাজনীতি নয়, প্রযুক্তিতেও বড় প্রভাব ফেলেছে। আগে যেখানে রাজনীতি মানেই মিটিং মিছিল ছিল, এখন রাজনীতি মানে তথ্য, রিচ, সোশ্যাল এনগেজমেন্ট। একটা রিল, একটা পোস্ট, একটা ভিডিও পুরো ক্যাম্পাসের ভোটার মনোভাব বদলে দিতে পারে। এই কারণেই অনেকেই এখন বলছে এটা শুধু চাকসু নয়, এটা ক্যাম্পাসের ডিজিটাল যুদ্ধক্ষেত্র। তরুণ প্রজন্ম এখন পরিবর্তন চায়। তারা চায় রাজনীতি হোক স্বচ্ছ, স্মার্ট এবং দায়িত্বশীল। তাদের চোখে এখন রাজনীতি মানে আর কেবল স্লোগান নয়, বরং স্টুডেন্ট সার্ভিস। তারা বলছে আমাদের পাশে থাকো, সমস্যার সমাধান দাও, আমরা ভোট দেব। এই মনোভাবটাই ছাত্র শিবিরের সাফল্যের মূল কারণ হিসাবে দেখা হচ্ছে। কারণ তারা বছর জুড়ে শিক্ষার্থীদের পাশে থেকেছে, করোনার সময় সহায়তা দিয়েছে, বাস সমস্যা সমাধানে আন্দোলন করেছে, এমনকি শিক্ষার মান উন্নয়নে প্রস্তাব দিয়েছে। একজন সিনিয়র শিক্ষক বলেছেন, আমি 20 বছর ধরে চাকসু নির্বাচন দেখেছি, কিন্তু এবার প্রথমবার মনে হচ্ছে শিক্ষার্থীরা ভোট দেবে বিবেক দিয়ে, দল দিয়ে নয়। এই কথাটাই হয়তো সবচেয়ে বড় অর্জন।
কারণ যখন ভোটার চিন্তা করে তখন রাজনীতি বদলে যায়। এখন প্রশ্ন হচ্ছে, এই পরিবর্তন কোথায় নিয়ে যাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে? একদল বলছে এটা হবে শিবিরের নিরঙ্কুশ উত্থান, অন্যরা বলছে এটা ছাত্র রাজনীতির নতুন ভারসাম্যের সূচনা। কিন্তু একটি বিষয় স্পষ্ট, এই নির্বাচনের পর আর কেউ আগের মতো রাজনীতি করতে পারবে না। সবাইকে হতে হবে সংগঠিত, পরিকল্পিত এবং শিক্ষার্থী বান্ধব। আর এই পরিবর্তনটা কেবল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েই থামবে না, রাজশাহী, ঢাকা, খুলনা সব ক্যাম্পাসেই এর প্রভাব পড়বে। চাকসু নির্বাচনের ফলাফল যদি প্রত্যাশিতভাবে শিবিরের পক্ষে যায়, তাহলে এটা জাতীয় পর্যায়ে রাজনীতিতেও বড় বার্তা পাঠাবে। এটা হবে এক ধরনের ক্যাম্পাস পলিটিক্যাল রিবুট, যেখানে পুরনো ধাঁচে রাজনীতি ভেঙে নতুন ধারার নতুন নেতৃত্বের উত্থান ঘটবে। তরুণরা এখন তথ্য নির্ভর, বিশ্লেষণমূলক এবং আদর্শ ভিত্তিক। তারা চায় এমন রাজনীতি যেখানে তথ্য থাকবে, যুক্তি থাকবে, কাজের প্রমাণ থাকবে। এই প্রজন্মকে স্মার্ট জেনারেশন বলা হয়, আর তাদের রাজনীতি হচ্ছে স্মার্ট পলিটিক্স। তাই চাকসু নির্বাচন শুধু একটি ভোট নয়, এটা আসলে এই প্রজন্মের চিন্তার, নৈতিকতার, নেতৃত্বের মূল্যায়ন। যেই সংগঠন এই মূল্যায়নে উত্তীর্ণ হবে, তারা শুধু চাকসু নয়, বরং দেশের ভবিষ্যৎ নেতৃত্বের আসনও দখল করবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে 2025 সালে চাকসু নির্বাচন তাই থেকে যাবে এক মোড় ঘোরানো অধ্যায়। এখান থেকে শুরু হবে সেই নতুন রাজনীতি, যেখানে নেতৃত্ব মানে ক্ষমতা নয়, বরং সেবা। রাজনীতি মানে প্রতিশোধ নয়, বরং উন্নয়ন। আর ভোট মানে শুধু প্রতীক নয়, বরং বিশ্বাস। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, একটা